আর কয়েকদিন পর রাত পোহালেই হয়ে যাবে একদম ডাইরেক্ট দুপুর, সকাল আর হবে না। কারণ কি যা গরম পড়বে বছর বলছে ভগবান জানে। এখন মর্নিং ওয়ালাটা এখন বিলাসিতা হয়ে যাবে আর কদিন পরে। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার। তো আজকে তোমার জন্মদিন বাড়ি আছে, বলছি বিয়ে বাড়ি আছে। তো এখন ব্যালকনির কাছে এসে দেখছি দেখো আমার গাছে কালকে একটা জবা ফুল ফুটেছিল, সেটা মরে গেছে। আর মরে গেছে বলতে শুকনো কেটে তুলিনি, আর একটা জবা ফুল ফুটেছে, সেটাও দেখছি না গো বেশ সুন্দর। দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। আর অনেকেই দেখি না গো তোমার পিটুনিয়া ফুল দিয়েও পুজো করছে, জানো তো? আমি তো জানি না পিটুনিয়া ফুল দিয়ে পুজো হয় বলে। অনেকে বলছি পিটুনিয়া ফুল দিয়ে নাকি পুজোও হয়, জানো? তো গাছেতে মোটামুটি আস্তে আস্তে হচ্ছে। তবে এবারে একটা তুলসী গাছ যদি পাই কোথাও দেখো নিয়ে এসে লাগাবো, জানো তো? তোর কারণ যেহেতু বাড়িতে আছি আস্তে আস্তে যত্ন করবো। আর আমাকে যেহেতু ফুল তুলতে ছিল না কালকে, ওই জন্য তুলিনি, গাছের ফুল গাছেই রয়ে গেছে। আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, একটা ফুল ফুটেছে, এই ফুলটা দেখো নষ্ট হয়ে গেছে। আর এই দেখো টগর ফুলেতে একটা টগর ফুল আসছে মনে হচ্ছে, দেখছো? আর দেখো পিটুনিয়া গাছটাতে দেখছো পুরো ভর্তি হয়ে গেছে। ডালিয়া ফুলের গাছটাতেও আবার ফুল হচ্ছে, গাঁদা ফুলের গাছটা দেখো, চন্দ্রমল্লিকা সাদাটা আবার নিচে গোড়া থেকে অনেক ছোট্ট ছোট্ট ফুল বেরোচ্ছে। ওখানে লঙ্কা গাছটা বেশ ভালো ধরে গেছে। চলো এখন ভেতর দিকে যাওয়া যাক, এখন একটু চা বসাই দিয়ে রান্না করব। অনেকগুলো কাজ আছে। বাইরেটা এখন একটু হালকা ঠান্ডা, আর কয়েকদিন পরে এই ঠান্ডাটাও থাকবে না। এই বসন্তকালটা বেশ ভালো লাগে, কিন্তু বসন্তকালটাতে সর্দি কাশিটা বেশি হয়। এটা উঠে পড়ে, সকাল হয়ে গেছে, চা বসাচ্ছি। তো চলো, কালকে রাত্রিবেলা রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, একদম সমস্ত বাসন মেজে বাসনের জায়গা খালি করে রেখে দিয়েছি। এই বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি, এগুলোকে গোছাবো। এই দেখো, দেখেছো মশা? হ্যাঁ, পড়েই যাক মশা। মানে এত আমাদের এখানে মশা না, কি বলবে তোমাকে, মানে টিকতে দেবে না, এত মশা। তো চলো বাসনগুলো এখন গুছিয়ে নিয়ে একটু চাটা বসাই, দিয়ে ভাতটা বসিয়ে দেবো। রান্নায় কি হবে এখন ওটা আমি পরে বলছি। আর এই এখন আদা দিয়ে একটু এলাচ দিয়ে একটু লবঙ্গ দিয়ে চাটা করছি, জানো তো? আর এর মধ্যে থেতো করে নিলে না বেশ ভালো হয় থেতোটা, জানো? আগে তো এগুলো জানতাম না, জানো? এরম হামানদিস্তে পাওয়া যায়, কাঠের বলো, তারপরে তোমার পাথরের বলো, স্টিলের বলো। আমি এগুলো সবই ব্লগ দেখে দেখে শিখেছি, জানো তো? ব্লগ করতে এসেছে আমি অনেক কিছু শিখেছি, তোমাদের কাছ থেকে শিখেছি, এমনি ব্লগ দেখে শিখেছি, সব মানুষের কাছ থেকে না আস্তে আস্তে নিজেকে অনেকটা আপডেট করেছি। নাহলে আমি এরকম ছিলামই না, জানো? चलो तुम लोग धो, मेरा चाय हो गया। কালকে সন্ধ্যাবেলা বিস্কুটটা বাইরে বসে বসে খেয়েছিলাম, যেখানে আছে মুখটা ধুয়ে নাও। কারেন্টটা চলে গেলে ভালো লাগে না, সকালবেলায় কারেন্টটা, মোবাইলে ঘন্টা বেজে বেজে মোবাইলটা মনে পাগলা হয়ে যাবে। তনুকে ডেকে ডেকে, চা খাওয়া হলো। এ দেখো সিনেমায় কি হয়, সিনেমায় হয় একটা নায়ক নায়িকার বিয়ে হয়ে গেল, সিনেমা শেষ হয়ে গেল। কেন? কালকে আমি অনেক জোয়ান দিয়েছি, আজকে কোনো কথাই হবে না, তুই যা এখান থেকে। আর বাস্তব জীবনে তোমার সিনেমাটা শুরু হয় বিয়ের পর থেকে। চলো আমি এখন এ করি, আর এখন তুই যেটা আছে ওটাই তুই চেটে চেটে খা। সেই একটা সিনেমা হয়েছে দেখেছি তো, চেটে চেটে হরলিক্স খাচ্ছে, মা আমি একটু চেটে চেটে খাবো, তুই আমি চেটে চেটে খা। আমার জীবনে সিনেমাটা হচ্ছে তোমার টান টান উত্তেজনা, মানে বিয়ের পরের দিনকেই তোমার শ্বশুরবাড়ি চলে আসা, তারপরেই শ্বশুরবাড়ির গেটের সামনে ঢুকতে ঢুকতে শাশুড়ির শুরু হয়ে গেল বুকের যন্ত্রণা নিয়ে বসে পড়লো, বরণ করতে পারলো না। তারপরে এসে আবার বরণ করা চালু হলো, গেটের সামনে দাঁড়িয়ে আছি, বরণ হলো, বউ ঘরে ঢুকলো, তারপরের দিন বউ ভাতের পরের দিনকেই চলে গেল শাশুড়ি হসপিটালে সকালবেলায় ভর্তি হতে। ও চারিদিকে রব উঠে গেল, বউ হচ্ছে অলক্ষী। হ্যাঁ, মানে সে এক আলাদাই ব্যাপার, জানো তো? চারিদিকে মানে ছুটি লেগে গেল, মানে কি বলবো আর তোমাদেরকে। সে একটা মানে বই লিখলে, কিংবা সেই সময় যদি একটা আমি বই যদি মানে সিনেমা যদি একটা হলে চালু করতাম না, একদম
ফাটাফাটি হয়ে যেত, মানে আসল সিনেমা চালু হয়ে গেছে বাড়িতে। কী রকম হচ্ছে বুঝতে পারছো তো? মানে আমি তোমাদেরকে এখন বলছি এরকম মজা করে করে, সেই মুহূর্তটা আমার যে কী আছে একমাত্র আমিই জানি, জানো। যাই হোক, আর কি বলবো তোমাদেরকে, অনেক কিছুই বলেছি, আর এই একটু আধটু করে বলে ফেলি মাঝে মাঝে। আর এখন পুঁই শাকটা হয়ে গেছে, তোমার বেগুন ভাজা হয়ে গেছে, ডিমের ঝাল হয়ে গেছে, সুজি করলাম, আলুর তরকারি করেছি ছোট ছোট করে কেটে, কারণ তনুকে টিফিনে কী দেবো। আজকে এমন অবস্থা, না আছে আলু, না আছে সবজি, না আছে কিছু। তো পুঁই শাকটা কুমড়ো দিয়ে করলাম, এই জন্যই পুঁই শাকটা অনেকদিন ধরে পড়ে আছে, মাছের মাথাটাও ছিল, সবটা মিলিয়ে মিশিয়ে পুঁই শাকটা খুব ভালো করে রান্না করেছি। ডিমের ঝালটা ওটা ভাত দিয়ে খাওয়া হবে, আর সুজি বেগুন ভাজা আর আলুর তরকারি করেছি তনুর জন্য, ওটা তনু অফিসে নিয়ে যাবে। আর তনুকে খেতে দিয়ে দিয়েছি, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, খালি দুটো রুটি হচ্ছে, কারণ তনু ওদিকে খাচ্ছে, আমি এদিকে দুটো রুটি করছি। আমার নিজের জন্য করবো না, দুটো রুটি ঝরঝর করে ফেলবো। আটাটা আবার মাখা ছিল না জানো তো, ওই জন্য একটু গরম জল করে নিলাম। গরম জল করে আটা মাখলে না ঝট করে আটাটা মাখা হয়ে যায় জানো তো, আর আটাটা খুব নরম হয়, খেতেও খুব ভালো হয়। রুটি হয়ে গেছে, তরকারিটা ঠান্ডা করার জন্য পাখাটা চালিয়েছিলাম, তরকারিটা ঠান্ডা হয়ে গেছে। তো চলো এখন আমি দেখিয়ে নিই আজকে আমাদের রান্নায় কি হয়েছে, এক ঝলক। দেখো, আলুর তরকারি হয়েছে, ডিমের ঝাল হয়েছে, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি হয়েছে, সুজি হয়েছে, এর তলায় হয়েছে বেগুন ভাজা, আর এখানে হয়েছে তোমার ভাত। ঘড়ির কাঁটা 8:15 ঘরে। মুখে টিফিনটা গুছিয়ে দিই, খেতে দিয়ে দিই, তারপরে আবার আসছি। টুকটুক করে যাও, আস্তে আস্তে করে যাও, গায়ে সোয়েটার দেয়নি, সাইডে রুমাল দিয়ে দিয়েছি। টাটা। এত বলি তাড়াতাড়ি একটু উঠে পড়বি তো, তাড়াতাড়ি একটু উঠে পড়বি তো, আমি রান্না করে ঠান্ডা করে ওকে টেবিল দিয়ে দেবো, গুছিয়ে খেতে দেবো, ও রেডি হয়েই যাচ্ছে। এবারে খেতে বসে ফেসবুকে দেখবে, এবার ফেসবুকে দেখতে দেখতে তো সময়টা যাচ্ছে, আস্তে আস্তে টুক করে খাচ্ছে, খেতে খেতে দেরি করবে, তারপরে আবার স্প্রে করতে করতে হয়ে যাবে। তারপরে তুমি একটু ট্রেনটা আছে কোথায়, একবার দেখে বললাম ট্রেনটা এখানে এখানে আছে, আবার আমি ফোনটা নিয়ে একটু দেখছি, বলছে আমি চলে গেলে তুমি ফোনে এডিট করতে পারবে না, আমি থাকতেই তোমায় করে দিতে হবে। আমি তো দেখ, আমি তোকে তো বলে দিলাম ট্রেনটা কোথায় আছে, এখন তুই ওরম করছিস কেন, তুই তো নিজেই তো ফেসবুকে দেখতে দেখতে এরম করে খেলি। চলো গেল, ফেসবুকে নিয়ে কিছু বলবে না, আমি হ্যাঁ বলবো। তো যাই হোক, আবার এই এখন বেরোলো, আর যে আস্তে আস্তে যা, খড়গপুর এখন অনেকটা দেরি আছে, সেই বাউরিয়ার এখনো ঢোকে গেছে, আর মেদিনীপুর নেই, মেদিনীপুর বেরিয়ে গেছে। সকালে মেদিনীপুরটা পেয়ে গেলে ভালো হয়, কিন্তু ওই মেদিনীপুরটা না দেরি করে, আবার কোনোদিন আবার তাড়াতাড়ি চলে যায়, এবার কী করানো, কিছু করার নেই। ও আজকে দেখলে এখন আন্দোল ঢুকছে, এবার ও আন্দোল ঢুকছে, পিছনে খড়গপুর আছে, উলবেড়িয়া আছে, হলদিয়া আছে, হলদিয়াটা অনেক দূরে আছে। তো যাই হোক, এখন বেরিয়ে গেল, এবারে কাজ করবো, সংসারে অনেক কাজ আছে, ঘর মোছা বাসন মাজা এইগুলো তো করতেই থাকতে হয়। আর এই ঘর মোছা বাসন মাজা ডেলি ব্লগে আর কি দেখাবো বলো না, এক্সট্রা করে তো কিছু নেই, এটা আমি আর নাচতে পারবো না ডেলি ব্লগে, এইটাই হচ্ছে ব্যাপার। ঘর মোছা বাসন, এবারে বাইরে বেরোলে না টুকিটাকি আজকে বাজার করতেও যাবো, এই সামনে থেকে নিয়ে আসবো, বাজারে কিচ্ছু নেই, আলু থেকে আরম্ভ করে কিছু নেই, খালি পেঁয়াজ পড়ে আছে, সবই নিয়ে আসবো একটু একটু করে। আর নিয়ে গিয়ে ওখানে যে বাজার করছি দেখাবো, কি বলতো, লজ্জা লাগে, আমি এরকম ক্যামেরা অন করে যে কথা বলবো তো সব আমার মুখের দিকেই চেয়ে থাকে। এমনিতে যদি ধরো 1000, 1200, 2000, 3000 যদি ভিউ হতো, তবু সবাই লোক জানতো যে হ্যাঁ এর ইউটিউবে ব্লগার, ঠিক আছে। কিন্তু আমি তো নিজেকে ব্লগার বলে মানে পরিচয় দিতে পারবো না, না আমার এখান থেকে না কোনো আর্ন হয়, না কোনো ভিউ হয়। তো সেক্ষেত্রে আমি কি করে মানে এটা করবো, চেষ্টা তো অনেক করছি, দেখতে তো পাচ্ছ, অনেক পরিশ্রম করছি, কিন্তু এই যে কপালটা তো আর কিছু করে বদলানো যাবে না। ওই তো যতই তুমি দেয়ালে পাথর মানে মাথাটা ঠোকো না কেন, কিংবা পাথর দিয়েই ঠোকো না কেন, ও পাথর যে একটা বড় চাপা পড়ে আছে সেই জন্ম থেকে, ওরা খুব মুশকিল, জানো তো, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে আমার একটা বন্ধু আছে, বন্ধু বলতে কি বান্ধবী আর কি, হ্যাঁ, আমার তো মানে কি বলবো, ওকে আমি অনেকবার বলেছিলাম জানো তো, যে দেখ, তো মাঝে মধ্যে ফোন টোন করে, বান্ধবী বলতে হয়তো আমার বাড়ির লোকেরা, আমার হয়তো নিমতলে যে যা বান্ধবী ওর কথা ভাবছে, না ও না, আর একটা অন্য একটা বান্ধবী আছে, যাতায়াত করতে ট্রেনে পরিচয় হয়েছিল। তো ওকে আমি বলেছিলাম যে দেখ একটা কথা বলি তোকে, তুই ডিভোর্স নিস না,
যা কিছু হচ্ছে একটুখানি মানিয়ে গুছিয়ে নিয়ে থাক। হ্যাঁ, ওখানে যা ইনকাম করছিস তুই, তোর স্বামীটা বদমাইশ হোক যাই হোক, পয়সা দিচ্ছে না সংসার, তোর গায়ে তো হাত তোলে না, তুই ওর হাতেই কিছু পয়সা দে না। তুই যে পয়সাটা নিয়ে এসে তোর মাকে দিবি, ওই পয়সাটা তো স্বামীর হাতে দে। হ্যাঁ, ও দেখবি তাহলে তোদের দুজনের মিলমিশ হয়ে থাকবে, আর সংসার ছেড়ে বেরোস না। আমি অনেক বুঝিয়েছিলাম। আর ওর পয়সা কম, তুই ইনকাম করছিস, ওর হাতে দে, তাহলে তো ঝামেলাটা মেটাবে। ও তো তোকে মারছে না, ধরছে না, কাটছে না, তারপরে ও নিজে বাইরে খেয়ে নিচ্ছে না যে তোদের লুকিয়ে, এরম তো করছে না। বলছে না সংসারে পয়সা দেবে না, আমার পয়সা খালি দেখে রেখেছে। আমি দেখ, তুই যদি বাপের বাড়ি থাকিস, তোকেও সেই পয়সাটা দিয়ে তোকে থাকতে হবে বাপের বাড়িতে। তোর মাও কি তোকে এমনি রাখবে? তার তো রাখবে না, তোর মাকে তো কিছু পয়সা দিবি, তোর ওই বাচ্চা মেয়ে আছে। তখন বললো কি যে হ্যাঁ সে দিতে হবে, তবু আমি ওখানে থাকবো না, ওকে কেন দেবো? হ্যাঁ ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস। এবার দেখো, সবারই একটা বয়স হয়েছে, কাউকে তো বেশি কিছু বোঝানো যাবে না। ওই তো গেছে বাপের বাড়িতে। দেখো, বিয়ের পরে ওই যে চৌকাটটা যখনই ডেঙানো হয় না, তখনই মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায়, জানো তো। সে যতই যার ভাই থাকুক, দাদা থাকুক, বোন থাকুক, দিদি থাকুক, যেই থাকুক না কেন, বিয়ের পরে মেয়েরা পর হয়েই যায়। বিয়ের পরে 2-4 দিন বাপের বাড়িটা ঘুরতে যাওয়ার জায়গা, ঠিক আছে? বাপের বাড়িতে গিয়ে তুমি থাকতে পারবে না। মেয়েদের আমি ওকে বলেছিলাম, দেখ একটা কথা বলি, যতই ভালো মা হোক আর যতই ভালো বাবা হোক, যতই ভালো দাদা বৌদি হোক, যেই হোক, বিয়ের পরে বাপের বাড়িটা মানে নরকের থেকেও অধম হয়ে যায়। তোকে আমি বারবার বারণ করছি, তুই করিস না। এখন চলে গেছে, এখনও ডিভোর্স হয়নি, এখন চলে গেছে, গিয়ে ওখানে সেই যেই ঝামেলা ঝুমলি হচ্ছে আর কি। আমি বললাম, সবটা তো বলতে পারছি না। আমি বললাম দেখ, তুই এক কাজ কর, তুই ব্যাক করে চলে আয়, এসে তুই যেটা ইনকাম করছিস ওই টাকাটা অতটা না হলে কিছুটা দে, দেখ ওদের মিলমিশ হয়ে যাবে। জানি না কি করবে, আমার যতটুকু বোঝানোর কর্তব্য বোঝালাম, এবার বাকিটাও। আমি ওই জন্যই এই তনু বলছে বিয়ে বিয়ে সব যাবে করবে, সবাই ভালো থাকুক, সুখে থাকুক। কী বলতো, মেয়েদের জীবনটা না ওই বিয়ের পরেই শুরু হয়, জানো তো। যার স্বামী ভালো হয় তাকে গোটা দুনিয়ার লোক কী বলে বলো তো, মানে তার সাথে থাকবে। যার স্বামী খারাপ হবে না, সে তুমি বাপের বাড়িই বলো, শ্বশুর বাড়িই বলো, আত্মীয় বলো, কুটুম্ব বলো, বন্ধু বান্ধব, কারোর কাছে তুমি সম্মান পাবে না, বুঝলে তো। যার স্বামী ভালো তার সম্মান সব জায়গায়, আর যার স্বামী খারাপ তার কোনো জায়গায় সম্মান নেই, বুঝলে তো। এটা হচ্ছে বাস্তব, এটাই নিয়ম। ওই জন্য মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার, খুবই দরকার। আমি জিজ্ঞাসা করছিলাম কি করলো, কী নিয়ে পড়াশোনা করলো, হঠাৎ করে বিয়ে করে নিচ্ছে কেন এক্ষুনি, বাচ্চা মেয়ে। তুমি চুপ করো, আমি আর কিছু বলি না, কারণ তনু আবার বেশি বলা, কাউকে কিছু বেশি বলার দরকার নেই। আমি কাউকে বলছিলাম, তোকে বলছি এই কথা নিয়ে, তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম আর কি। অনেকক্ষণই বক করলাম। চলো এখন এই সব জায়গাগুলো গোছাই। বিছনাটা তো দেখো না, এইসব বই খাতা হই সোফা ফোফা সব, এই ঘরটা গুছোতেই প্রায় আমার এখন আধা ঘন্টার উপরে সময় লাগে। সেই ডালিয়ার খিচুড়ি আলু ভাজাটা রয়েছে, ওইটা নিয়ে নিয়েছি। বেগুন ভাজাটা আজকে করেছি, কুমড়ো তরকারিটাও মানে কালনা পরশুদিন কবে করেছি মনে নেই, ওটা নিয়ে এখন বসে গেছে খেতে। কী বলতো, আমি না কোনো জিনিস ঝট করে নষ্ট করি না। সে একমাত্র অনেক দিন হয়ে গেলে ফ্রিজে রাখা আছে, তখন হয়তো বাধ্য হয়ে ফেলে দিই, নাহলে আমি সব জিনিসটা আর কি দেখে বুঝে করি। আর নষ্ট করার থেকে না আমি খুব মানে গায়ে লাগে আমার। টান হয়ে গেছে, হয়ে গিয়ে আবার পরে বসেছিলাম, অনেকক্ষণ বসে আছি। তারপরে এখন বুলু বললো এসি সার্ভিস করতে আসবে, বালিশগুলো ওঘর থেকে সব এই ঘরে নিয়ে এসে রাখলাম, ওখানে একটা চাদর পেতে দিয়েছি। ভাবছি খেয়ে নেবো নাকি একটু পরে খাবো, 2টো তো বাজে আছে। এখনও তো বলছে আর গোলে না কোথায় আছে, খেয়ে নি বলো। আজকে রান্না তো তখন দেখিয়েছি, এই যে পুঁই শাকের তরকারি হয়েছে আজকে, আর মাছের মাথা দিয়ে ডিমের ঝাল, আর এই ভাত নিয়ে বসে পড়লাম। এখন 2টো বাজে, খেয়ে নি, বেশি লেট করে লাভ নেই। তো চলো, এখন চা হয়ে গেছে, তনু চলে এসেছে। তনু আজকে বিয়ে বাড়ি যাবে, ওই জন্য তনু চলে এসেছে। এখন বিয়ে বাড়ি যাবে, চাটা খেয়ে নিই, তারপর বিয়ে বাড়ি যাবে। ঠিক আছে, এখন আমরা রেখে দিই। কোথায় বসবো? তনু বিয়ে বাড়ির সাজ রেডি হয়ে গেছে, এই শাড়িটা পরেছি। কেন বাজে দেখতে লাগছে? কত সুন্দর দেখতে লাগছে, খালি বাজে দেখতে লাগছে। একটু সামনে এই টোটোটাতে দেখি তুলে দিয়েছে, আমি একটু বাজার করে নিয়ে আসি। চল। হ্যাঁ, আরে বেশি লেট করিস না, 8টা তো বেজে গেছে। চল। আমার হিল ধরা জুতো কোনোদিন পড়িস নিস, কিন্তু এখন এই যে পড়ে যাবি, এমনিতে তো লম্বু হয়ে যাচ্ছিস, আর একটু লম্বু হয়ে যাচ্ছিস। হাঁটতে পারবি তো? পড়েছিলি তোর আগে? তাহলে শাড়ি পরেছি না, হ্যাঁ, মানাবে। একটু উঁচু হয়ে
উঁচু যেতে হবে। দেখি হ্যাঁ, টেনশনটা আমার জন্য একটু বেশি হয়ে যাচ্ছে। চল ঠিকই আছে, ভালো লাগছে দেখতে। তনুকে টোটোতে তুলে দিলাম, দিয়ে আমি এই বাজারটা করে নিয়ে এলাম। করলা, একটুখানি গাজর, ফুলকপি, বেগুন, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর 2 কিলো আলু দিয়ে কি খাবো করে ভাবছিলাম যেন। পুরো ঘর দালানটাকে গোছালাম, জামা কাপড় মেকআপের সেট এদিক ওদিক হয়েছিল, সব গুছিয়ে রেখে আমি ভাবছি কি খাবো। তাহলে এক কাজ করি, ফ্রিজে আটা মাখা আছে, ডিম আছে, বরঞ্চ ডিম দিয়ে এরকম একটা রোল মতো করে নিই। হ্যাঁ, রোল বলতে এতে শশা ফশা কিছু যাবে না, খালি একটু পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে গরম গরম খেয়ে নিলে না ভালো লাগবে খেতে, আর পেটটা ভরে যাবে জানো। তো ওই জন্য আজকে এটাই করে নিলাম। তো আজকে তনু এখন মানে কখন আসবে সেই জন্য ভাবছিলাম, ভাবতে ভাবতে হ্যাঁ টেনশান হচ্ছে, আর ভিডিও আর বানানো হয়নি। যাই হোক বন্ধুরা, আজকে এখানেই রাখি, আবার কালকে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। আর এটা পরে লটর পটর করছিস নাকি রে? সেই তো বুঝতেই পারছিস, শাড়িটা পরে লটর পটর করছিস। বাপরে, শাড়ি পরে কি লটর পটর করছে দেখ না খালি। তাহলে বন্ধুর বিয়ে হয়ে গেল? এই শাড়িটা ভালো নয় না। কেন রে? এটাকে ধর, এই ফোনটাকে ধর, দেখ খাওয়া দাওয়া খেয়ে পাশে এটা। ওটা ফেলে দিয়ে আসতে হয় না? চল আয়।